নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবার আসবো আজকের বিষয়ে। আজকে দেখব যিনি বিনা কারণে আপনাকে কষ্ট দিলেন, হ্যাঁ, আপনার বিশ্বাসে আঘাত করলেন বা আপনাকে ঠকালেন, হ্যাঁ, তিনি কি কর্মা পেলেন, হ্যাঁ, তার কর্মফল তিনি কি পেলেন, এটাই আজকের বিষয়। তো দুটো পাইল রেখেছি আমি। এগুলো অ্যাকচুয়ালি গাইড বুক, এগুলো প্রতিটা ট্যারো ডেকের সাথেই থাকে। এটা ট্যারো অফ দ্য ডিভাইন, এই ডেকটার সাথে এটা ছিল। এটা পাইল নাম্বার 1, আর এটা মিস্টিক মানডে ট্যারো, এটা পাইল নাম্বার 2। দুটোই গাইড বুক। তো দুটো পাইলের মধ্যে যেটা ভালো লাগছে আপনি পছন্দ করে নিন। আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1 আপনারা পছন্দ করেছেন ট্যারো অফ দ্য ডিভাইন। পাইল নাম্বার 1, প্রথমে তো আমি দেখব আপনি যাকে নিয়ে রিডিংটা দেখছেন তার সম্পর্কে, মানে কি কি ধরনের আঘাত আপনি তার কাছ থেকে পেয়েছেন সেটা একটু জানার চেষ্টা করব। আচ্ছা, এই পাইলে বেশ কিছু মানুষ লাভ রিডিং নিয়ে দেখতে এসছেন। হ্যাঁ, ইনি লাভ লাইফে আপনাকে ধোঁকা দিয়েছেন। The Moon, and 9 of Wands. পাইল নাম্বার 1, প্রথমে তো আমি বলি যে এই মানুষটি যে আপনাকে ঠকিয়েছেন, হ্যাঁ, যিনি কিনা বিনা কারণে আপনাকে কষ্ট দিয়েছেন, এই মানুষটি উইদাউট ক্লিয়ারিটি, হ্যাঁ, কেন উনি মানে এরকম করেছেন তার কোনো অ্যান্সার আপনার কাছে নেই। হ্যাঁ, পুরো ব্যাপারটা যেন আপনার কাছে উজ্জ। হ্যাঁ, বেশ কিছু মানুষ তো এটা লাভ লাইফের জন্য দেখছেন, ইনি লাভ লাইফে আপনাকে ঠকিয়েছেন। হ্যাঁ, আর তাছাড়াও মানে এটা এটা মানে আপনার এটা একটা এমন একটা আঘাত, হ্যাঁ, যেটা মানে এখনও আপনাকে ভাবায় এই আঘাতটা নিয়ে, যে ও কেন আমার সাথে এরকম করলো। হ্যাঁ, সাডেন ওর এরকম পরিবর্তনের কারণ কি। এটা আমি দেখতে পাচ্ছি। ওকে, আই থিঙ্ক পাইল নাম্বার 1 এই মানুষটির না আপনি ছাড়াও অন্য কোনো অপশান ছিল। যে কারণে উনি আপনাকে ঠকিয়েছেন, আপনাকে ছেড়ে চলে গেছেন, আপনি ছাড়া ইনার কাছে অন্য কোনো অপশান ছিল। এটা 1 মিনিট। হ্যাঁ, যেটা আমি বলছিলাম, তো ইনি মানে আপনাকে যে ঠকিয়েছেন বা আপনাকে যে কাঁদিয়েছেন কেন, হ্যাঁ, তার কোনো ক্লিয়ারিটি আপনার কাছে নেই। হ্যাঁ, তার কোনো স্বচ্ছ ধারণা আপনার কাছে নেই। কেন কি এই মানুষটি আপনাকে মানে মানে একটা যেন একটা অন্ধকারেই রেখে মানে চলে গেছেন। হ্যাঁ, তাছাড়াও যদি আপনি লাভ রিডিং নিয়ে যদি দেখেন, এই মানুষটি মানে আপনি ছাড়াও ইনার লাইফে হয়তো অন্য কোনো অপশান ছিল। হ্যাঁ, আর যে কোনো সম্পর্কের জন্যই আপনি দেখুন না কেন, এই মানুষটি অ্যাকচুয়ালি আপনার মন নিয়ে না খেলেছে, আপনার ইমোশনের সাথে ইনি খেলেছে, জাগলিন করেছে আপনাকে নিয়ে। এটাই আমি দেখতে পাচ্ছি। হতে পারে ইনার লাইফে আপনি ছাড়াও অন্য কোনো অপশান ছিল। ওকে, তো যে কারণে ইনি আপনাকে ছেড়ে যান না কেন সেটা তো ওনার ব্যাপার, কিন্তু আপনার কাছে এর কোনো অ্যান্সার নেই যে কেন কেন মানে এরূপ আচরণের কারণটা কি। আপনি আপনি আপনার কাছে সেটা আজও আবছা, হ্যাঁ, ক্লিয়ার না। সাডেন এরম পরিবর্তনের কারণ কি, ব্যাপারটা এইরকম, আপনি আজও ওইভাবেই ভাবেন। মানে হয় না, মানে দিলসে মানে একদম ইনার আঘাতটা একদম আপনার সেই মনের মধ্যে গিয়ে লেগেছে। আজও হয়তো আপনি এটাই ভাবেন যে ও আমার সাথে এরকম করতে পারলো। এনিওয়ে, তো দেখবো এই মানুষটি তার কি কর্মা পেল।
কাপস, বটম অফ দ্য ডেকে আছে দ্য হারমিট। ইনার যেটা কর্ম আমি দেখতে পাচ্ছি, মানে ইনার মানে কৃতকার্যের যে কর্মফল ইনি পেয়েছেন, সেটা হচ্ছে একাকিত্ব। হ্যাঁ, দ্য হারমিট। ইনি যেন ইনার মধ্যে এই মুহূর্তে একটা লোনলিনেস তো ডেফিনেটলি আছে। একটা লোনলিনেস, একটা একাকিত্ব। উনি যে আপনাকে ঠকিয়েছেন, একটা একাকিত্ব ওনার মধ্যে আছে। বা উনি যদি, ওনার জীবনে যদি একাকিত্ব নাও থাকে, হ্যাঁ, মানুষ সবাইকে মিথ্যে কথা বলতে পারে, বাট নিজেকে তো বলতে পারে না। উনি যখন একা থাকেন তখন মানে ওই যে মানে পাস্ট যেটা উনি আপনার সাথে করেছেন সেগুলো মানে সেগুলো ওনাকে ভাবায়। হ্যাঁ, সেগুলো ওনার ডেফিনেটলি মনে পড়ে। একটা হয় না, মানে একটা মানসিক শান্তি, সেটা তো আজকের দিনে ওনার জীবনে মেবি নেই। একটা সলিড কিছু যেটা নিয়ে উনি হ্যাপি থাকবেন, সেরকম কিছু ওনার মধ্যে মানে এই মুহূর্তে নেই। হতে পারে এই মানুষটার লাইফে ভীষণভাবে সাকসেস, ভীষণভাবে সফল। হ্যাঁ, কারণ এখানে কিং অফ ওয়ান্স এসছে, বাট কোথাও যেন সেই মানসিক শান্তিটা এনার লাইফে নেই। সেই মানসিক শান্তিটা এনার মধ্যে নেই। মানে কিছু তো এনাকে ভীষণভাবে ভাবায় যে মানে যেটা উনি হয়তো আপনার সাথে করেছেন, উনি উনি অ্যাকচুয়ালি নিজেকে ক্ষমা করতে পারেন না। হ্যাঁ, এই ব্যাপারটা আমি দেখতে পাচ্ছি। একটা মানসিক শান্তি, মানসিক স্যাটিসফ্যাকশান ওনার মধ্যে এই মুহূর্তে নেই। হতে পারে ইনি লাইফে ভীষণ সফল, হ্যাঁ, মানে এনার এনার হ্যাপি ফ্যামিলিও যদিও থাকলেও থাকতে পারে, কিন্তু এই মানুষটা যেন কোথাও হ্যাপি নয়। কিছু যেন এনাকে তাড়া করছে, যেটা উনি কারোর সাথে শেয়ারও করতে পারেন না। কিং অফ কাপসের মানে ঠোঁট চাকরা মানে ব্লক থাকে, মানে উনি ওনার যে দুঃখ বা ওনার যে মনের কথাগুলো সেগুলো হয়তো উনি কারোর সাথে শেয়ার করতে পারেন না। এটা আমি দেখতে পাচ্ছি। আজকের দিনে দাঁড়িয়ে ওনার মধ্যে সেই মানসিক স্যাটিসফ্যাকশনটা তো নেই। হতে পারে ওনার মানে বাইরে থেকে দেখলে হয়তো মনে হবে যে হ্যাঁ, উনি তো ভীষণ হ্যাপি, উনি তো ভীষণ সাকসেস, হ্যাঁ, একটা সফল মানুষ, বাট কোথাও না কোথাও মানে এই মানে উনি যে আপনার সাথে যা করেছেন সেটা ওনাকে তাড়া করে। হ্যাঁ, সেটা ওনাকে ভীষণভাবে ভাবায়। আর একটা সেলফ রিফ্লেকশন, হ্যাঁ, কখনো কখনো ওনার মধ্যে আসে যে যেটা উনি করেছেন সেটা ঠিক করেননি। ওকে, মানে এত কিছুর মধ্যে ওনার মধ্যে যেন ভালো মানে সেই মানে সুখ সুখ ব্যাপারটা, হ্যাপি ব্যাপারটা যেন ওনার মধ্যে মিসিং। এত কিছু এসছে এখানে দেখুন, কিং অফ ওয়ান্স, 10 অফ কাপস, কিং অফ কাপস, এস অফ কয়েন্স, বাট বটম অফ দ্য ডেক এসেছে হারমিট। এত কিছু থাকার পরেও যেন এই মানুষটা একা। কথায় আছে না, পাপ ছাড়ে না কি, মানে বাপকে না কি, এরকম একটা কথা আছে। তো জানি না ল্যাঙ্গুয়েজটা কেমন লাগবে শুনতে, বাট এরকম একটা কথা আছে অ্যাকচুয়ালি। মানে উনি উনি মানুষ সবাইকে ক্ষমা করতে পারে, হ্যাঁ, মানে সবাইকে ঠকাতে পারে, সবাইকে মিথ্যে কথা বলতে পারে, কিন্তু যখন নিজের কাছে আসে না, নিজে যখন আয়নার সামনে দাঁড়ায় তখন নিজেকে মিথ্যে কথা বলা যায় না। উনি হয়তো আজকের দিনে দাঁড়িয়ে নিজেকে ক্ষমা করতে পারছেন না, এটাই ওনার
আমি কর্মা দেখতে পাচ্ছি। হ্যাঁ, ওনার যে কর্মফল যেটা উনি আপনার সাথে করেছেন তার কর্মফল আমি এইরকমই দেখতে পাচ্ছি। ওকে, পাইল নাম্বার 1। তো এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2, বারবার আমি মিস্টেক কেন বলি, আচ্ছা, মিস্টেক মানডে ট্যারোট গাইড বুক। যারা এই পাইলটি চুজ করেছেন দেখে নেব আপনাদের রিডিং। পাইল নাম্বার 2, প্রথমে আমি দেখব যেই মানুষটি আপনাকে ঠকিয়ে গেলেন, যে মানুষটি আপনাকে চিট করলেন, বিনা কারণে আপনাকে কাঁদালেন, হ্যাঁ, কী ধরনের আঘাত বা তার সম্পর্কে আমি কিছু জানার চেষ্টা করব। পেজ অফ কাপস। এই মানুষটি না আপনার মানে সহজ সরল মন, একটা সিধা সাদা, আপনি না ভীষণ মানে মানে ছেলে মানুষ, হ্যাঁ, এরকম একটা ব্যাপার রয়েছে। হ্যাঁ, মানে ওই একটা কথা আছে না, আমার সাদা মনে কাদা নেই, তো আপনি হচ্ছেন সেই ধরনের মানুষ। তো ইনি ওই জায়গা থেকে আপনাকে ঠকিয়েছেন। এত সহজ সরল হওয়া উচিত না। সেভেন অফ কাপস, দ্য হ্যান্ডম্যান, and Ten of Swords. বটম অফ দ্য ডেক এসেছে সিক্স অফ সোয়ার্ডস। পাইল নাম্বার 2, এই মানুষটি আপনার ভীষণ ভীষণ মানে একজন মানে ভরসার পাত্র বা পাত্রী ছিলেন, যাকে আপনি চোখ বন্ধ করে ভরসা করতেন, হ্যাঁ, যার মধ্যে আপনি একদম মানে মানে হ্যাংড হয়েছিলেন, মানে ইনি আপনাকে পরিচালনা করতেন, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, তো এই জায়গা থেকে ইনি আপনাকে ঠকিয়েছেন, আপনার বিশ্বাসে আঘাত করেছেন। অতটা কাউকে বিশ্বাস করতে হয় নাকি? অতটাও কি কাউকে ট্রাস্ট করতে হয়? আপনি সমস্ত কন্ট্রোল তার হাতে দিয়ে দিলেন, ইনি সেই রকমভাবে আপনাকে ঠকিয়েছেন। আপনি এই মানুষটাকে ভীষণ ট্রাস্ট করতেন। আচ্ছা, এখানে না স্বপ্ন, আমি একটা মেসেজ পাচ্ছি, স্বপ্ন আপনার ডেফিনেটলি পাইল নাম্বার 2, আপনাদের কোনো স্বপ্ন ছিল, হ্যাঁ, কোনো গোল ছিল লাইফের, যে ওখানে আমায় পৌঁছতে হবে। হতে পারে এই মানুষটি সেইখানে মানে অবস্ট্যাকল হয়ে দাঁড়িয়েছিল। হ্যাঁ, এই মানুষটির জন্য আপনি হয়তো সেই গোলটা অ্যাচিভ করতে পারেননি, সেখানে পৌঁছতে পারেননি। এইরকমও আমি মেসেজ পাচ্ছি। তো এটাও আমি দেখতে পাচ্ছি যে আপনার কোনো লক্ষ্য ছিল, কোনো স্বপ্ন ছিল, হ্যাঁ, যা বাট এই মানুষটার জন্য হয়তো আপনি সেখানে পৌঁছতে পারেননি। ইনি আপনাকে ভুল পথে মানে চালনা করেছেন। তো এইরকমভাবেও এই মানুষটি আপনাকে মানে ঠকিয়েছে। তো দেখব ইনি কি কর্মা পেলেন। পেজ অফ সোয়ার্ডস, সিক্স অফ কাপস, বটম অফ দ্য ডেক এসেছে হাই প্রিস্টেস।
পাইল নাম্বার 2, এই মানুষটিকে না আজকের দিনে দাঁড়িয়ে মানে মানে ইনার সোলমেট, হ্যাঁ, তাদের থেকে ইনি বিচ্ছিন্ন হয়ে গেছেন। দ্য হাই প্রিস্টেস, ইনি খুব একটা কারোর সাথে এনার্জি এক্সচেঞ্জ করছেন বলে আমার মনে হচ্ছে না। ইনি পুরো মানে ওই হয় না ডুমুরের ফুল যাকে দেখাই যায় না, এরম টাইপের লাইফ ইনি এই মুহূর্তে লিড করছেন। ইনার দূরদর্শিতার উপর আজকের দিনে দাঁড়িয়ে আর কেউ ভরসা করছেন না। ইনার বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন। হ্যাঁ, পাইল নাম্বার 2, ইনার যে কর্মা, হ্যাঁ, ইনি মানে মানে ওনার যে সোলমেট যাদের সাথে ওনার একটা মানে একটা ভালো সম্পর্ক ছিল, তারাও হয়তো ওনার থেকে অনেক দূরে মানে সরে গেছেন, বা অনেক কিছু ওনার লাইফ থেকে মানে মানে ইনি এখন বর্তমানে আমি দেখতে পাচ্ছি একদম মানে একা। হ্যাঁ, একদমই একা। মানুষ এনার উপর ভরসা করতে পারছেন না, এটা আমি দেখতে পাচ্ছি। এইটা আমি ঠিক 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 একটা সময় হয়তো ছিল ইনার দূরদর্শিতার উপর সবাই ট্রাস্ট করতো। ইনাকে অনেকে নিজের সোলমেট মনে করতো, বাট এখন আর সেই সিচুয়েশন নেই। হ্যাঁ, ইন দ্য হাই প্রিস্টেস, ইনি একেবারেই মানে মানে একা। হ্যাঁ, একেবারেই ইনি একা হয়ে গেছেন। ইনার কাছে খুব একটা মানুষ আসেও না, বা ইনিও কারোর সাথে খুব একটা এনার্জি এক্সচেঞ্জ করেন না। 1 মিনিট। তো এটাই আমি দেখতে পাচ্ছি। ইনিও হয়তো অন্যদের নাগালের বাইরে চলে গেছেন, আর অন্যরাও যারা এনার সোলমেট ছিলেন, হ্যাঁ, তারাও এনার নাগালের বাইরে চলে গেছেন। মানে একটা একটা মানে হাই প্রিস্টেস, মানে ইনি একাকিত্বই কাটাচ্ছেন এই মুহূর্তে। ইনি ওনার বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন। হ্যাঁ, মানুষ এনার উপর হয়তো আজকের দিনে অতটা ভরসা করেন না, এটাই আমি দেখতে পাচ্ছি। এটা এনার মানে কর্মা, যে এই মানুষটা আজকের দিনে অনেক একা হয়ে গেছেন। তো পাইল নাম্বার 2, এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, আর কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।